প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। রোববার সকালে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতারা গণভবনে তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাব জুডিস, কারণ আমরা সরকারের থেকে কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না। হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আজকে একটা কথা আমরা না বলে পারছি না, আমরা দেখছি যে কোটা আন্দোলন, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে। সেটা একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসেব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকাতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত সে সুযোগ কিন্তু এই গত কয়েক বছরে হয়নি। এটি হলো বাস্তবতা। এমনকি অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, যেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিতই থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। আর এরকম বঞ্চিত হওয়ার কারণে কেউ মামলা করে যাতে হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায়টা আমরা সবসময় মেনে নিই, কিন্তু আমরা এখন দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে, সেখানে মেয়েরাও করছে। প্রধানমন্ত্রী বলেন, এখানে আমার একটি প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা কয়জন পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছিল সেই হিসেবটা একটু বের করা দরকার। তারা দেখা যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পরীক্ষা দিয়ে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুন। তিনি বলেন, আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ কয়েকটি দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আন্দোলন করছে। পরে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।